মনোযোগ দিয়ে শুনবেন, কথা এদিক সেদিক বলবেন না। জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে আবার, অল্প সময় যাইতে পারে নাই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকে যখন আমরা স্বৈরাচার জালেম হাসিনার পতন ঘটাইলাম, 10টা মাস যাইতে পারে নাই, শত শত জীবন দিতে হইল। ছাত্ররা জীবন দিল, হাফেজ জীবন দিল, আলেম জীবন দিল। এতগুলো শহীদের লাশের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নতুন সরকার তৈরি হইল। এতদিন আমরা দেখেছি বাংলাদেশে 16 বছর হিন্দুত্ববাদীদের গোলামি, হিন্দুত্ববাদ ভারতের একচেটিয়া গোলামি। দেখছেন না, দেখেন নাই? হিন্দুত্ববাদী ভারতের একচেটিয়া গোলামি। সীমান্তের কাঁটাতারের মধ্যে ফেলানির লাশ, সীমান্তের কাঁটাতারের মধ্যে অসংখ্য লাশ ঝুলে আছে, লাশের পর লাশ আসতেছে। আর আমরা দেখতাম এদেশের মন্ত্রীরা গলাবাজি করত নির্লজ্জ বেহায়ার মতো। ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একদিকে সীমান্তের কাঁটাতারে আমাদের মা বোনদের ভাইদের লাশ, আর একদিকে নেতারা কি বলতো? স্বামী স্ত্রীর, কিছু নেতা বলতো রক্তের সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, এরা আমাদেরকে বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে দেয়, আমাদের দেশ ভেসে যায়, যখন পানির দরকার তখন পানি দেয় না। হিন্দুত্ববাদী নেতারা বলে বাংলাদেশ দখল করবে, এগুলো চলতেছে লাশের উপর লাশ। এরপরেও আমরা কি করছি? আমরুপালি দিছি, ইলিশ দিছি, ট্রানজিট দিছি, বন্দর দিছি, সব দিছি, তাও পিরিতটা ঠিক থাকুক। কিন্তু একচেটিয়া পিরিত, ওই অবৈধ পিরিত, স্বামী স্ত্রীর সম্পর্কের যে অবৈধ পিরিত, হিন্দু আর মুসলমানের অবৈধ পিরিত বেশি দিন টিকে নাই। প্রিয় ভাইরা আমার, তো এখন শেখ হাসিনা একটা বক্তব্য দিয়ে গিয়েছে যে আমি যদি আন্তর্জাতিক এবং আমেরিকা এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনতাম এবং তাদের কথা মতো চলতাম, আমি যদি কক্সবাজারের যেই ইয়াটা আছে ওইটা যদি দিয়ে দিতাম, সেন্ট মার্টিন দিয়ে দিতাম, তাইলে আমার ক্ষমতা থেকে সরাইতো না, আমি থাকতে পারতাম। এই কথা জাতির সামনে ছেড়ে দিল। এখন এই কথা বাতাসে ভাসতেছিল। মুসলমান, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আজকের আলোচনা কোরআন থেকে, কথা বুঝেন, কোনো বাহির থেকে আলোচনা নয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা কাফের মুশরিকদেরকে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধু বানায়ো না, অন্তরঙ্গ বন্ধু, পীড়িতের বন্ধু বানায়ো না। কে বলে? কে বলে? তোমরা কাফের মুশরিকদেরকে পীড়িতের বন্ধু বানায়ো না। কে বলে? কোরআন থেকে কথা বলতেছি। আগেই বলেছি, নামাজের বয়ান, রোজার বয়ান, হাদিসের বয়ান, নামাজের বয়ান, রোজার বয়ান, যাকাতের বয়ান আঞ্চলিক উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নেবেন। আরো অনেক দায়িত্বশীল আছে, শুনে নিয়েন, মাফ করবেন আমাদেরকে। নামাজ অবশ্যই দরকার, নামাজ ফরজ, নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে, বাধ্যতামূলক। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফরি করলো, নামাজ সারা যাবে। কিন্তু আমরা আলোচনা করে যাই, অনেকে বলে কি আলোচনা করলো, কি কয়ে গেল, একটু নামাজের কথাও তো কইলো না। আমি বলি বেটা, নামাজের কথা আলোচনার দরকার কি? নামাজ তো আল্লাহ ফরজ করছে। ইসলামী শরিয়া থাকলে তোর পাছায় বাড়ি দেওয়া হইতো, নামাজের কোনো আলোচনা চলতো না। এখন আমরা যখন জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো ধরাইয়া দেই, যেগুলো কেউ বলে না, তখন কিছু সমালোচক তৈরি হয়, হুজুর এত দূর থেকে আইসা কি আলোচনা করে গেল, রাজনৈতিক বয়ান। তো রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যদি এই উম্মাকে নিয়ে হয়, এ জাতিকে নিয়ে হয়, এ জাতিকে যদি ফিলিস্তিনের মতো, গাজার মতো নিষ্পেষিত করবার চক্রান্ত হয়, কাশ্মীরের মতো দখল করবার চক্রান্ত হয়, আর আমরা যদি এই হাজার হাজার লাখ জনতার সামনে প্রকাশ না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এই মুহূর্তে আইসা নামাজের বয়ান করাও কিতমানে ইলমের অংশ। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন যে আমার কোরআন, আমার কিতাবে আমি যা যা বলছি বয়ান করার পরে, ব্যাখ্যা করার পরে, এইটা যারা কিছু পকেট আর পেটের দান্দার জন্য কিংবা ভয়ে কিংবা যে কোনো কারণে লুকায়া ফেললো, উলাইকা লাআনুহুমুল্লাহ, এরা আমি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। তো আমরা কি শুধু নামাজের বয়ান করব, নাকি কোরআন মুসলমান কাকে বন্ধু বানাবে, কাকে শত্রু বানাবে, আমেরিকাকে কি বন্ধু বানাবে কিনা, পশ্চিমকে বন্ধু মনে করবে কিনা, চীনকে বন্ধু মনে করবে কিনা, রাশিয়াকে মুসলমান বন্ধু মনে করবে কিনা, ভারতকে বন্ধু মনে করবে কিনা, এটা কোরআনে বলে দেওয়া আছে। সেই কথাগুলো বলা দরকার না দরকার নেই? আজকে আমরা কি দেখছি, এই বাবারা আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, একটা বিষয়ের বিরোধিতা করে নেই। এত সুন্দর আয়োজন, মাশাআল্লাহ, খুব সুন্দর, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যারা আয়োজন করেছেন তাদেরকে। সুন্দর একটা আয়োজন, খোলা মাঠে, এত সুন্দর মজমা। আগে ভালো জিনিসের ক্রেডিট দিয়ে নিলাম। এবার যেই কাজটা আপনাদের এদিকে আসলে সবচেয়ে বড় সমস্যা, পোস্টারের মধ্যে ছবি দিয়ে দেন। রফিকুল ইসলাম মাদানিরে কি ছবি দিয়েছি নাই তৈব? হারাম কাজটা করার দরকারটা কি? এই অযথা প্রিন্ট ছবি, প্রিন্ট, এই মোবাইলের ছবি, ছবি 3 প্রকার। এখন আমি ওই দিকে আলোচনায় যেতে পারবো না, এটা আমার ইস্যু না। ছবি, ছায়া, ছায়া ছবি। ছবি কয় প্রকার? ছবি, ছায়া, ছায়া ছবি। এক একটার ভিন্ন ভিন্ন ধরন আছে, এগুলোর এক একটার মাসআলাও এক এক রকম। এখন এই লম্বা সময় নাই মাসআলা দেওয়ার বা এই আলাদা আলাদা এগুলোর বিস্তারিত তাফসীর করার। কিন্তু এই যে প্রিন্টিং ছবি, এটা জায়েজ নাই, উলামায়ে কেরাম একমত, কোনো প্রয়োজন নাই এটার। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো যে আলোচনা করতেছিলাম, আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহ বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমাদের প্রতি ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকেরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, ওয়ালান তারদা, তোমাদের প্রতি তারা কোনোভাবেই রাজি খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওই আমেরিকা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। কে বলে? কে বলে? ওই আমেরিকা তোমাদের প্রতি রাজি খুশি হবে না, ওই ব্রিটেন তোমাদের প্রতি রাজি খুশি হবে না, ওই ইসরায়েল তোমাদের প্রতি রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তারা বুঝবে তুমিও তাদের দলের লোক। আমার কথা কি শুনতেছেন? যতক্ষণ না তারা বুঝবে যে এই লোকটা আমাদের দলের, এই লোকটা ইসলামপন্থীদের দলের না, এই লোকটা আমাদের দলের, এই লোকটা আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আমরা যদি বলি সে ইসলাম ছেড়ে দিবে, তার ঈমান ছেড়ে দিবে, আমাদের পক্ষে থাকবে, তখনই তারা আপনার প্রতি রাজি খুশি হবে। এখন
সেন্ট মার্টিনের বক্তব্য যখন শেখ হাসিনা বলছে, আওয়ামী লীগ খুব খুশি হয়ে গেছে। হুজুর, আগে তো বিশ্বাস করেন নাই, এখন তো মানবিক করিডোরের নামে মায়ানমার দিয়া বাংলাদেশ থেকে মানবিক করিডোরের নামে আমেরিকা এই অঞ্চলে যুদ্ধ করবার জন্য ঘাঁটি গাড়ার ষড়যন্ত্র করতেছে, এবং এই মানবিক করিডোরের আবেদনের জন্যই জাতিসংঘ মহাসচিব কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে এসেছিল। হ্যাঁ, এখন আমেরিকা ডোল বাজায়, আওয়ামী লীগ ডোল বাজায়, খুব কয় আমাদের নেত্রী ঠিক কইছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যারা বিরোধিতা করেছিলাম এদেরকে বলে কি হুজুর এখন বুঝছেন? আমি বলি শোনো ভাই, হে হাম্মদ দলান্দ, শোনো, ভারতের কাছে বিক্রি করে দেওয়ার কারণে দেশ, আমরা হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, মোদির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এখনো যদি কেউ আমেরিকার কাছে দেশ বিক্রি ষড়যন্ত্র করে, প্রয়োজনে আবার জেলে যাব, আল্লাহ না করুক আবার রিমান্ডে যাব, কিন্তু মুসলমানদের ভূমির 1 ইঞ্চি ভূমি কোন আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য দিতে দেব না, 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 ইনশাআল্লাহ। আমরা যেমনি ভাবে হিন্দুত্ববাদী ভারতের দালালি করি নাই, হাসিনা বন্দর দিয়েছে, হাসিনা আমরুপালি দিয়েছে, ইলিশ দিয়েছে, ট্রানজিট দিয়েছে। এই যে যশোর থেকে পদ্মা হয়ে রেল লাইন, কি মনে করছেন আপনাদের সুবিধার জন্য? ভারত থেকে যেন, পশ্চিমবঙ্গ থেকে যেন ট্রেনের মাধ্যমে বাংলাদেশ পুরাটা পার হয়ে 7 সিস্টারে যেন ট্রেনের মাধ্যমে অস্ত্র যাইতে পারে, 7 সিস্টারে যেন গোলা বারুদ যাইতে পারে, 7 সিস্টারে যেন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ট্রেন দিয়ে যাইতে পারে। এই জন্য এই প্ল্যান, এটা বিরাট বড় প্ল্যান। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদের কাছে বলার জন্য আমরা অনেক দূর থেকে আসি, এই কথাগুলো বলবার জন্য, জাতিকে বোঝানোর উদ্দেশ্য। কেন বুঝাবো? যে হুজুর আমরা গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ বুঝলে কি হবে? কি মনে করছেন পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না, যুগ জামানা পাল্টে দিতে লক্ষ লোকের প্রয়োজন হয় না। যদি এখান থেকে কিছু যুবক তৈরি হয়ে যায় যে এরাই প্রয়োজনে এই অঞ্চলের সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার জন্য, প্রয়োজন হলে দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করে দাঁড়ায়া যাবে, আমরা সেই তামান্না লালন করি। ষড়যন্ত্র চলছে। কি ষড়যন্ত্র? যেই ষড়যন্ত্রের কারণে আমি আজকে সেই সূরাতুল মাইদার 52 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ষড়যন্ত্রটা হলো মানবিক করিডোর। কি করিডোর? আমরা আবারও বলতেছি, কথাগুলো কেন বলে নিলাম? আওয়ামী লীগের খুশিতে গদগদ হয়ে যাওয়ার বিষয় নাই, তোমার নেত্রী বুঝে ফেলছে। আরে বেটা, তোমার নেত্রী ভারতকে দেয় নাই এমন কিছু নাই, তোমার নেত্রী নিজে বলেছে আমি ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন বলবে। বলে নাই? বলে নাই? প্রিয় ভাইরা আমার, এখন বর্তমান হালত হইল মানবিক করিডোরের নামে প্রক্সি ওয়ার। এটা অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। প্রক্সি ওয়ার, মায়ানমারে যে যুদ্ধটা আপনারা দেখতেছেন, মায়ানমারের যুদ্ধ কিন্তু ত্রিমুখী যুদ্ধ। এক, মায়ানমারের জান্তা সরকার সেনাবাহিনীর। নাম্বার 2, আরাকান আর্মি, আরাকান আর্মি। নাম্বার 3, মুসলমানদেরও কিছু গ্রুপ আছে, আরসা কিংবা এরকম। আরসার প্রধান বর্তমানে বাংলাদেশের জেলখানায় আবু আম্মার জুনুনি। প্রিয় ভাইরা আমার, কেন কথাগুলো বলছি বুঝবার চেষ্টা করেন। এই যে যুদ্ধ, এই যে মায়ানমারের রাখাইন এবং এই অঞ্চলের যুদ্ধটা, এই যুদ্ধে অস্ত্র কিংবা রসদ কিংবা বিভিন্ন কিছু পাঠানোর জন্য বাংলাদেশ হইয়া একটা করিডোর দরকার। করিডোর মানে রাস্তা, একটা জায়গা দরকার। এই জায়গাটার বর্তমানে নীতিগত সিদ্ধান্ত এই সরকার কারো সাথে কথা নাই, বার্তা নাই, অলরেডি তারা নিয়ে নিছে মানবিক করিডোর। নামটা কত সুন্দর, মানবিক করিডোর।
শুনতে ভাল লাগে না? মানবিক, কেমন একটা মানবতা মানবতা ভাব। কিন্তু এই মানবতার আড়ালে এই ভূখণ্ডের মুসলমানদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই মানবতার আড়ালে এই ভূখণ্ডের মুসলমানদেরকে প্রক্সি ওয়ারের মধ্যে জাতীয় আন্তর্জাতিক মোরলদের যুদ্ধক্ষেত্রে পরিণত করবার এক নীল নকশা চলছে। কি সেই নীল নকশা? এখান থেকে আমেরিকা আরাকান আর্মিকে সাপোর্ট করবে মায়ানমারের জান্তার বিরুদ্ধে, এবং আরাকান এবং বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে আমরা যতদূর শুনছি তারা একটা নতুন রাষ্ট্র গঠন করবে। কল্পনা করা যায়? তাইলে কি এটা এই অঞ্চলের মুসলমানদের জন্য কল্যাণের হবে? আমার কথা কি বুঝতেছেন না? এই অঞ্চলের মুসলমানদের জন্য এটা কল্যাণের হবে? একটা কথা মনে রাখবেন, আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই। আমেরিকা যার বন্ধু তার কি দরকার নাই? আফগানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমেরিকা হত্যা করে নাই? ইরাকে হাজার হাজার মুসলমানদেরকে আমেরিকা হত্যা করে নাই? এত এত মুসলমানদেরকে মাইরা এখন মায়ানমারের মুসলমানদের জন্য এত মায়া, এত দরদ। মার চাইতে মাসির দরদ বেশি হইলে ওই মাসির চরিত্র খারাপ। বুঝেন নাই মনে? মানে আপনার বাবার জন্য আপনার খালার দরদ, খালা মাসি, মাসি মানে হইল খালা। আপনার বাবের জন্য আপনার মার চাইতে আপনার খালার দরদ বেশি, তাইলে বোঝা যায় খালার চরিত্র ভালো না। এখন মার চাইতে মাসির দরদ বেশি হয়ে গেছে। সারা পৃথিবীর মুসলমানদেরকে আমেরিকা মারে। এই বর্তমান ফিলিস্তিনে যে মুসলমানদেরকে মারতেছে ইসরায়েলিরা, বলেন এই ইসরায়েলিদেরকে অস্ত্র কে দিচ্ছে? গোলা বারুদ কে দিচ্ছে? ট্যাঙ্ক কে দিচ্ছে? মিসাইল কে দিচ্ছে? বলেন আমেরিকা। আর আমেরিকা ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আর রাখাইনের মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য দরদ উতলায়া পড়ে। মার চাইতে মাসির দরদ বেশি। এই মাসির চরিত্র খারাপ। এই মাসি এই অঞ্চলে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করবার জন্য বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ এই উপমহাদেশের মুসলমানদেরকে তাদের চাটাকলে পিষ্ট করবার জন্য এবং এই অঞ্চলে নিজেদের মোরলগিরি টিকায় রাখবার জন্য মায়ানমারে মানবিক করিডোরের আড়ালে আমেরিকার ঘাঁটি করবার এক নীল নকশা তৈরি করছে। কথা একবারে স্পষ্ট শুনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, ওই আমেরিকা, ব্রিটেনকে, ইসরায়েলকে বন্ধু মনে করিও না। কার কথা এটা? আপনি যত বড় বুদ্ধিজীবী হন, যত বড় কলামিস্ট হন, যত বড় ইতিহাসবিদ হন, যত বড় রাজনৈতিক বুদ্ধা হন, যত বড় আপনি কূটনৈতিক বুদ্ধিজীবী হন, লাভ নাই। আল্লাহর কোরআনের কাছে আপনার জ্ঞান একেবারে নস্যি, কিচ্ছু না। আপনার জ্ঞান কিছুই না। আল্লাহ জানেন খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হবে না। আল্লাহ জানেন ইহুদিরা মুসলমানদের বন্ধু হবে না। আমি বর্তমান সরকারকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে, আল্লাহ পাকের কালামুল্লাহর কথা শুনেন। আল্লাহ বলতেছে, ওয়ালান তারদা, ওয়ালান তারদা। হে ডক্টর ইউনূস সাহেবের সরকার, আপনার প্রতি কোরআনের ঘোষণা, আপনার প্রতি কোরআনের দাওয়াত হলো ওয়ালান তারদা। হে ডক্টর ইউনূস সাহেবের সরকার, তোমাদের প্রতি আমেরিকা রাজি খুশি হবে না যদি করিডোর না দাও। তোমাদের প্রতি আমেরিকা রাজি খুশি হবে না যদি তাদের কথা না শুনো। তোমাদের প্রতি আমেরিকা রাজি খুশি হবে না যদি নারীর সমান অধিকার বাস্তবায়নের চেষ্টা না করো। তোমাদের প্রতি আমেরিকা রাজি খুশি হওয়ার চেষ্টা করবে না। আমি আরো কিছু নাম বলেই ফেলি, কি কন? ও বিএনপি, ও জামাত ইসলামী, অমুক দল, তমুক দল, তোমাদের কারো প্রতি আমেরিকা রাজি খুশি হবে না যদি তোমরা তাদের কথাই না চলো, কারো কথাই না। এই কথা যদি মুমিন হিসেবে না বুঝো,
ধোঁকা খাবা, ধোঁকা, নিজে ধোঁকা খাবা, জাতিকে ধোঁকা দিবা। হাসিনা ভারতের কথা শুনছে, হাসিনা ভারতের কথা শুনছে, ভারত কি তারা বাঁচাইতে পারছে? যারা আমেরিকার কথা শুনতেছে, আমেরিকাও তাদেরকে বাঁচাইতে পারবে না। 47-এর আগে দেশভাগ, আমরা যখন পুরা ভারত মহাদেশ ছিলাম, ভারত বর্ষ ছিলাম, সবাই খুব খুশি। প্রাচীন উলামায়ে কেরামের ইতিহাস শুনলে দেখা যায় তারা অনেক খুশি। হিন্দু এবং মুসলমানদের আলাদা রাষ্ট্র, হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান, দুইটা রাষ্ট্র আলাদা ভাগ করা হয়েছে। খুব খুশি। আমরা মনে করছিলাম আমরা স্বাধীন, আমাদের মুরব্বীদের কথা, যে আমরা মনে করছিলাম আমরা স্বাধীন, এই তো ভালো হয়ে গেছি, ভালো আছি। কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই পূর্ব পাকিস্তানের মুসলমানদের উপর জুলুম শুরু হয়ে গেছে। এবার পূর্ব পাকিস্তানের মুসলমানরা গর্জে উঠছে যে আমরা পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তানি নেতাদের কথা মানি না, তাদের জুলুম অত্যাচার সহ্য করব না। আবার শুরু হয়ে গেছে যুদ্ধ। এখন আসলো ৭১-এর যুদ্ধ হলো, এদেশের মানুষ মনে করলো আমরা স্বাধীন স্বাধীন। স্লোগান শুরু হয়ে গেল, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি পিন্ডি, দিল্লি না, পিন্ডি পিন্ডি। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা অঞ্চলের নাম। নাম কি? এখন বাঙালিদের স্লোগান কি? বাংলাদেশি মুসলমানদের পিন্ডি না ঢাকা। অনেক চিল্লাইলো। এখন যখন পাকিস্তান থেকে স্বাধীন, ওমা কিছুদিন পরে এই দেশের মানুষের স্লোগান পাল্টে গেছে। এখন কয় দিল্লি না ঢাকা, কারণ বুঝে ফেলছে পাকিস্তানের গোলামি থেকে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু ভারতের গোলামির মধ্যে আবদ্ধ হয়ে গেছি। এখন আবার নতুন স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন 5ই আগস্টে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ভাল লাগে দেখতেও। আগে দেখতাম আরে কষ্ট যে লাগতো, আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়ার মধ্যে আমাদের মা বোনদের লাশ পড়ে আছে, আর এদিকে বিএসএফ এর প্রধান, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ঢাকার রাজধানীতে বৈশা খোলামেলা হল রুমের মধ্যে বিজিবির প্রধানদের সামনে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষের সামনে দম্ভিকতা নিয়ে বলতো, সীমান্তে যাদেরকে হত্যা করা হয় এরা সব অপরাধী। কষ্টে বুকটা ফাইতে যাইত। আরে বেটা, কে অপরাধী কে অপরাধী না সেটা কি সীমান্তে গুলি করে নির্ধারণ করা হবে? কে অপরাধী সেটা তো নির্ধারণ করার জন্য আইন রয়েছে, আদালত রয়েছে। পারলে তাকে অ্যারেস্ট করতি, গুলি করে হত্যা করে বলতো। এখন অবশ্য একটু ভালো লাগে। ওই দিন একটা ভিডিও দেখে মনটা জোড়ায় গেছে। আমি এই ছবি আমার ফেসবুকের প্রোফাইলে দিছি, এই ছবি দিল্লা জোড়ায় গেছে। বিএসএফ 2-3টা বাংলাদেশে ঢুকছে মুসলমানদেরকে মারবার জন্য। বিজিবি আর পাবলিকে মিলে এমন পিটানি দিছে, এখন পা ধরে পা, মুঝে ছোড় দো, মুঝে ছোড় দো। এখন কয় মুঝে ছোড় দো, আমাকে ছেড়ে দাও, পায়া দইরা সাইরা দেমা কান্দাবাসি। ভালো লাগে দেখতে, মনে হয় নিজেদেরকে একটু একটু স্বাধীন। কিন্তু এখন আবার যখন মায়ানমারের করিডোরের কথা শুনি, তখন আবার মনে হয় স্লোগান এবার আবারও পাল্টে যাবে। বাংলাদেশি মুসলমানদের স্লোগান এখন তো স্লোগান শুরু হবে ওয়াশিংটন না ঢাকা। এটা আমি লিখে রাখেন, ছোট মানুষ, অগ্রিম বললাম আর কি। আমি অগ্রিম বুঝি তো, এই জন্য আমার অগ্রিম গ্রেফতার করে। আমি একটু অগ্রিম বুঝি, এই জন্য আমার অগ্রিম গ্রেফতার করে। মানে হেফাজতের এত এত নেতা, এত বড় বড় নেতাদের রাইখাও আমি ছোট মানুষ, আমার 1 সপ্তাহের ব্যবধানে 2বার গ্রেফতার করছিল, জানেন এটা? মানে সবাই রাইখা সবার আগে 2বার গ্রেফতার করছে। তো এই জন্য আগে ভাগে বলি, বাংলাদেশি মুসলমানদের একেবারে খুব কাছাকাছি দেখবেন যে স্লোগান পাল্টে গেছে, ওয়াশিংটন না ঢাকা স্লোগান শুরু হয়ে যাবে। তার মানে বোঝা গেল মনিব চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই রয়ে গেছে। আফসোস, আমার কথা মনে হয় বুঝেন নাই। মনিব চেঞ্জ হয়েছে, প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো একই রয়ে গেছে।
আমরা এখনো গোলামির জিনজিরে আবদ্ধ। কখনো পাকিস্তানের গোলামি, কখনো ভারতের গোলামি, কখনো আমেরিকার গোলামি। গোলাম আমরাই, মনিব শুধু চেঞ্জ হয়েছে। আফসোস, আফসোস, এই স্বাধীনতা আমরা চাই নাই। স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা হলো ঈমানের স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা হলো কোরআনের স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বাধীনতা। যেই স্বাধীনতা বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে রব হিসেবে মানি, আমার জীবন বিধান, আমার সংবিধান হলো আল কোরআন। আমি ইসরায়েলের গোলামি করি না, আমরা পাকিস্তানের গোলামি করি না, ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না, আমরা গোলামি করি একমাত্র আল্লাহ। এই কথা বলার দ্বারাই হলো প্রকৃত স্বাধীনতা। ঠিক কি ঠিক না? এই কথা বলতে পারা যে আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন, আল্লাহর বক্তব্য, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের থেকে, আদাওয়াতান, শত্রুতার ব্যাপারে, আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, অবশ্যই অবশ্যই তোমরা মুমিনদের কঠিন শত্রু হিসেবে পাবে, আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। কাদেরকে? আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, হে মুমিন, তোমাদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। ও প্রিয় সাতক্ষীরার মুসলমান, আপনি একটু আপনার চোখগুলো খুলে দেখেন, বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন যে এলাকায় হচ্ছে তার নাম হলো ফিলিস্তিন। আর ফিলিস্তিনে যারা, গাজায় যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে তারা কারা? ইহুদি। আল্লাহর কথার মিল আছে না নাই? এবং আমরা যদি দ্বিতীয়বারে চোখ তাকাই, চোখ খুলে দেখি মুসলমানদের উপর অন্য একটা জায়গায় যেখানে আরো বেশি নির্যাতন নিপীড়ন হচ্ছে, ফিলিস্তিনের পরেই যেখানে নির্যাতিত হচ্ছে মুসলমানরা, সেই ভূখণ্ডের নাম হলো কাশ্মীর। ঠিকই ঠিক না? কাশ্মীর। এই কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা? বলেন কারা? কারা? একদিকে ইহুদিরা আর একদিকে আল্লাহর কথা মিলছে নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কথা তো মিলবেই, মিলবেই। আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর কথা কি সত্য, এটার নাম ঈমান। আল্লাহ বলছে তোমাদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। দেখেন না 26 জনকে কে বা কারা হত্যা করেছে। এখন ভারতে বলতেছে ওরা আমাদের 26 জনকে মেরেছে, আমরা ওদের 260 জন মুসলমানকে হত্যা করব। বলেন, একবারের জন্য হিন্দুত্ববাদী নেতারা বলছে যে ভারতের 26 জন মারছে, পাকিস্তানের আমরা 260 জন মারবো? এটা বলে না। ওরা কি বলে? 26 জন হিন্দু মারছে, আমরা 260 জন মুসলমান মারবো। তার মানে বোঝা গেল এই সংঘাত ভারত পাকিস্তানের সংঘাত নয়, এ সংঘাত ঈমান এবং কুফুরের সংঘাত। এ লড়াই ঈমান এবং কুফুরের লড়াই। প্রিয় ভাইরা আমার, আপনি কোন পক্ষে? আপনি কোন পক্ষে? ঈমানের পক্ষে নাকি কুফুরের পক্ষে? এটা হলো মেইন বিষয়। আপনি কোন পক্ষে? আপনি এদেশে রাজনীতি করেন, আপনি রাজনীতি বুঝেন যে আমেরিকাকে মাইনাস করে কিছু করা যাবে না, বেশ আপনি ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন, ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেন ফিলিস্তিনিদের পক্ষে, অথচ আপনার মুখ দিয়ে আমেরিকার ব্যাপারে একটা কথাও বাইর হয় না। অথচ আপনি নিজেও জানেন
আমেরিকাই ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনে হামলা করাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলে দিছে ফিলিস্তিনকে ম্যাসাকার করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, এবং ট্রাম্প বলেছে সে গাজায় রিসোর্টের ব্যবসা করবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আপনি বাংলাদেশে রাজনীতি করেন, আপনি আমেরিকার বিরুদ্ধে কিছু বলেন না। ছাগলের 3 নাম্বার বাচ্চা ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেন। আরে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধে টিকতেই পারতো না যদি আমেরিকার সহযোগিতা না থাকতো। তাইলে আপনাকে কথা বলতে হইলে আমেরিকার বিরুদ্ধে বলতে হবে। আপনি যদি প্রকৃত পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে চান, কার বিরুদ্ধে বলতে হবে? আমেরিকার বিরুদ্ধে বলতে হবে। এই কথাগুলো আমি প্রায়ই বলছি। বর্তমান পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু হলো আমেরিকা। কারা? পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সন্ত্রাসী হলো আমেরিকা, জঙ্গিবাদী হলো আমেরিকা। মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টোম রোলার চালিয়ে এরা মুসলমানদেরকে আবার জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী বলে ট্যাগ দেয়। আমরা এগুলো ট্যাগের তোয়াক্কা করি না। আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। মুমিন আল্লাহর প্রতি জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, সে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। আমেরিকা কি বললো, অমুকে কি বললো, তমুকে কি বললো, এগুলোর পরোয়া না করে মুসলিম উম্মার কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, তৈরি হও, গজওয়াতুল হিন্দ আসন্ন। তুমি চাও বা না চাও, তোমার মন চায় বা না চায়, তোমার পছন্দ হোক বা না হোক, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে মুসলমানদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। যে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, সেটা হবেই, সেটা আসন্ন। অতএব তুমি চাও বা না চাও, হবেই। অতএব তুমি ইমানের পক্ষে থাকো, ইমানের পক্ষে লড়াই করবার জন্য তৈরি হও। বর্তমান গভর্নমেন্টকে বলি, সরকারকে বলি, আপনারাও যদি আস্তে আস্তে বলি, আপনারাও যদি আমেরিকাকে খুশি কইরা মনে করেন অনেক কিছু করে ফেলবেন, অনেক কিছু হয়ে যাবেন, ভুল করতেছেন। আপনাদের এই দুরভিসন্ধি মুসলমান মেনে নিবে না। বাংলাদেশের মুসলমান ভারতের গোলামি মানে নাই, পাকিস্তানের গোলামি মানে নাই, আমেরিকার গোলামিও মানবে না। আজকের আমার আলোচনা আবারও প্রথম থেকে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি কয় এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কাকে বন্ধু বানায়ো না? হ্যাঁ বলেন না, কাকে বন্ধু বানায়ো না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এরা মুসলমানদেরকে বারবার পিঠে ছুরিকাঘাত করবে, বারবার ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করবার পায়তারা করবে। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা নিজেরা নিজেদের বন্ধু। কে বলেন এটা? আল্লাহ। তাফসীর শুনেন না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, আমেরিকাকে ইসরায়েলকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া ও বাদ, এই ইহুদি খ্রিস্টানরা, আমেরিকা, ইসরায়েল, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যে বা যারা তাদেরকে বন্ধু বানাবে, আল্লাহ বলেন এরা মুসলমানদের কেউ না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা ওদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরা মুসলমানদের দলের না, এরা হলো তাদের দলের লোক। নাউযুবিল্লাহ বলবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কি করেন না? এটা কয় ডিবি হারুন। আরে বেটা রে, এই গদবাদা মানুষকে খুশি করবার লৌকিকতার জন্য আলোচনা করি না। এই এত কষ্ট নিয়া, এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়াও আপনি কল্পনা করতে পারবেন না এটা কত লম্বা সফর। নেত্রকোনা, একটু মোবাইল আছে তো এখন, একটু সার্চ দিবেন যে নেত্রকোনার পূর্বদলা থানা কত দূর।
সেখান থেকে আপনাদের এখানে আসছি এই জাতিকে একটু সজাগ করার জন্য। আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে এটাই থাকে, জাতিকে একটু সজাগ করি, জাতিকে আগে ভাগে সজাগ করি, জাতি যেন বিপদে না পড়ে, দুর্দিনে বলতে না পারে আমাদেরকে কেউ বলে নাই, আমরা বলে যাচ্ছি। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক হেফাজত করুক, বলে না আমি। ডিবি হারুনের গল্প, জেলখানার গল্প, এগুলো অনেক শোনাইছি, অনলাইনেও আছে, দেখে নেবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আরে আমরা যেই কারণে জুলুমের শিকার হইলাম, দেশ যেন কেউ বিক্রি করে দিতে না পারে, ভারতের কাছে যেন বিক্রি করতে না পারে, সেই একই কারণে যদি আবারও কেউ দেশের ভূখণ্ড মুসলমানদের এই অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করে, আমরা কি তাদের ব্যাপারে চুপ থাকবো? চুপ থাকবো? অবশ্যই না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার, বন্ধুগণ আমার, আজকে আমার আলোচনা, আবারও বলছি, আলোচনার মূল মেসেজটা নিয়ে যাবেন বাড়িতে, আর কিছু দরকার নাই, মূল মেসেজটা নিয়ে যাবেন। আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। আমাদেরকে কেউ আপনার কি বলে ডিজিটাল বাংলাদেশ, কেউ আপনার আপডেট বাংলাদেশ, কেউ আপনার স্মার্ট বাংলাদেশ, আরো কত বাংলাদেশের কথা বলেছে, স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আমরা বারবার ধোঁকা খাচ্ছি, বারবার ধোঁকা খাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো মুসলমান ইমানদার আমরা যেন ধোঁকা না খাই, আমরা যেন জাতির মূল মেসেজটা তৈরি করে দেই। ও জাতি, তোমার আমার স্বাধীনতা হলো ইমানের স্বাধীনতা, তোমার আমার স্বাধীনতা এই ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠার স্বাধীনতা। আমরা লড়াই করব কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য, ভারতকে প্রতিষ্ঠা করবার জন্য, আমেরিকাকে প্রতিষ্ঠা করবার জন্য না। আমাদের লড়াই হবে কোরআন প্রতিষ্ঠার জন্য, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ, টেনশন করবেন না। অনেকক্ষণ তো শুনলেন, কিন্তু মনে হয় হুজুর তাইলে কি হবে? না, এত পেরেশানির কিছু নাই। আল্লাহ বলছে কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রেখেছে, আমি সেরকম ছোট্ট দলকেও বিজয় দান করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি দেখতেছেন না আল্লাহ পাক ইসরায়েলকে কি ধরা দিছে? দেখতেছেন না? দাবানলের আগুন আল্লাহ পাক ধরেছে। আল্লাহ পাক প্রত্যেক জালেমদেরকে ধরবেন। অতএব মুসলমানদের দরকার হলো নিজেদের ঈমানকে তৈরি করা, নিজেদেরকে এমন ভাবে তৈরি করা যে কোনো মুহূর্তে ময়দানে ডাক আসলে আমি যেন ঝাঁপায়া পড়তে পারি, দ্বীন ঈমানের জন্য শাহাদাতের নজরানা নিয়া। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? দ্বীনের জন্য, শাহাদাতের জন্য তৈরি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।